দেশের বিভিন্ন স্থানে বা জেলায় বাড়ছে হামের সংক্রমণ। বিশেষ করে শিশুরা আক্রান্ত হওয়ায় অভিভাবক ও চিকিৎসকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল ও খুলনা মেডিকেলে হাম আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে মনোয়ার হোসেনের রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। ময়মনসিংহে প্রকট আকার ধারণ করছে হাম সংক্রমণ। আজও ৩ বছর বয়সের এক শিশু মারা গেছে। এ নিয়ে ময়মনসিংহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০ জনে। আর গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন নতুন করে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতা জোরদার করার পাশাপাশি শিশুদের টিকাদানের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। গাজীপুরে হামের সংক্রমণ নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় ৯ শিশু ভর্তি হয়েছে। হাম আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। বগুড়ায় ৯ মাসের কম বয়সী শিশুদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। রাজশাহীতে বর্তমান হামে চিকিৎসাধীন ভর্তি রোগী ১৩৬ জন। হামে মোট মৃত্যু হয়েছে ৪৮ জন শিশুর। সিরাজগঞ্জে গত কয়েকদিনে হামে আক্রান্ত হয়ে মোট ৪৭ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৩২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা নিশ্চিত করা, পুষ্টিকর খাবার এবং দ্রুত চিকিৎসা নিলে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।